মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রহমাতুল্লাহি আলাইহি এর বিবাহ ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় ঘটনা। হরত খাদিজা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন মক্কার একজন সম্মানিত, ধনী ও বুদ্ধিমতী ব্যবসায়ী নারী। তিনি নিজের ব্যবসার জন্য বিশ্বস্ত লোক খুঁজতেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা, বিশ্বস্ততা, আলামিন ও চরিত্র দেখে মুগ্ধ হন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার ব্যবসার কাফেলার দায়িত্ব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সফলভাবে সেই কাজ সম্পন্ন করেন এবং সততার সাথে লাভ ফিরিয়ে আনেন। এতে খাদিজা রহমাতুল্লাহি আলাইহি আরও বেশি প্রভাবিত হন। খাদিজা রহমাতুল্লাহি আলাইহি নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিবাহের প্রস্তাব দেন তার এক বিশ্বস্ত বান্ধবীর মাধ্যমে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় ২৫ বছর এবং খাদিজা রহমাতুল্লাহি এর বয়স ছিল প্রায় ৪০ বছর। পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহ ছিল অত্যন্ত সুখী, সম্মানপূর্ণ এবং ভালোবাসায় ভরা। খাদিজা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন প্রথম ব্যক্তি যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনেন। তিনি সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক ও আর্থিকভাবে সহায়তা করেছেন। তাদের দাম্পত্য জীবন ছিল আদর্শ, ভালোবাসা, শ্রদ্ধা ও সহানুভূতির দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রহমাতুল্লাহি আলাইহি এর জীবদ্দশায় আর কোনো বিবাহ করেননি। তাদের ঘরে জন্ম নেন কাসিম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, রাত প্রমুখ সন্তান। এই বিবাহ আমাদের শেখায় চরিত্র ও সততা সবচেয়ে বড় সম্পদ। পারস্পরিক সম্মান ও বিশ্বাসী সুখী দাম্পত্যের মূল।